কি মানে ফার্স্ট পেমেন্ট ওই পেপালে চালিয়ে দিছি। পরে এই যে এই মাসে আমি $500 একটা পেমেন্ট নিয়েছি। এই মাসে একটু কাজ বেশি ছিল, মেইল মার্কেটিং এর কাজটা নিয়েছিলাম। সে একটা নতুন কোর্স লঞ্চ করছে, সেই কাজটা নিয়েছে। সেই হিসেবে উনি বলছে ঠিক আছে আমি $500 তোমার পেমেন্ট করে দিচ্ছি। কিন্তু এবার আনসি আছে আপনার রিমিটলের মাধ্যমে আনছি, পুরো 63,000 টাকা পাইছি। এই কাজগুলো কি কাজ এবং কোথায় থেকে ক্লায়েন্ট গুলো পান? আমি ভাইয়া মানে যদি পুরো কাহিনী বলি, আমি হচ্ছে আপনার লিঙ্কডইন থেকে ক্লায়েন্ট দুইটা পাইছি। লিঙ্কডইন তাও ব্যবহার করে? লিঙ্কডইন ব্যবহার করে হ্যাঁ, লিঙ্কডইনে তো লিঙ্কডইন নিয়েও আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ক্লায়েন্ট হান্টিং এর হ্যাঁ, আমি টেকনিক আমি দেখাই। আপনার আপনার ভিডিওই ফার্স্টে দেখছি। আপনার ভিডিও থেকেই মানে লিঙ্কডইনের কাজ করার আর কি আমার হয়েছে। প্রথমে ওইভাবে আর কি লিঙ্কডইনে আমি ফোকাস দিতাম, পরে আমি জাস্ট লিঙ্কডইনটা সঠিকভাবে সাজাইছিলাম আর এখানে যদি ওইভাবে আর একটু কি। আমি শর্ট কোশ্চেন আপনাকে করি, অনেকের আসলে কোশ্চেন হয় যে লিঙ্কডইনটা আপনি বলেন যে সঠিকভাবে সাজাইছেন, মানে আপনার নাম ঠিকানা সবকিছু আপনি কমপ্লিটলি সেট আপ দিয়েছেন, আপনার স্কিল, হ্যাঁ, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার মানে মানে একদম বলতে যদি বলি আমরা যে আপনার এডুকেশন লেভেল সবকিছু আপনি করছেন, দেন আপনি লিঙ্কডইনের আসলে কোন ফিচারটা থেকে আপনি ক্লায়েন্ট পান, মানে কোথা থেকে, মানে যদি একটু স্পেসিফিক ভাবে সেই বিষয়টা যদি একটু জানান। মানে ভাইয়া আমি ফার্স্টে প্রথমে তো লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে আহ, বেশি কানেকশন রিকোয়েস্ট দেওয়া যায় না, 15, 10 এরকম। বাট ওই সময় তো ওরকম ছিল। আমি প্রায় 6 মান্থ হয়ে গেছে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। আমি কিন্তু ব্যবহার করতাম না ওইভাবে, জাস্ট ভালো ভালো যে মানে বাংলাদেশি কাউকে আমি কানেকশন পাঠাতাম না, ওদের কাউকে কোনোদিন অ্যাড করতাম না। আমি জাস্ট ওই টাইপের পিপলদের অ্যাড করতাম। আপনার এয়ারবিএনবি, রিয়েল এস্টেট, অ্যান্ড দেন অ্যানাদার যে বিজনেস, বড় বড় যে বিজনেস গুলো আছে ওইগুলোর সাথে আমি জাস্ট কানেক্ট হইতাম। অন্য কোনো কিছু আমি ভাবতাম না যে কি হবে না হবে, জাস্ট কানেকশন পাঠাইতাম। ওইভাবে আর কি আমি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে এখানে কষ্টের কাহিনী আছে। আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ডিসেবল হয়ে গেছে। আমি বলবো না, ওই যে আমার আইডি কার্ড নেই, পাসপোর্ট নেই, ওইখান থেকে পুরো আপনার কি সময় আছে, আমি কি পুরো বলতে পারবো? হ্যাঁ, আপনি আপনার ডিটেলস জানান, তাহলে আসলে অনেকেরই উপকার হবে এই বিষয়গুলো। হ্যাঁ, হ্যাঁ ভাই, এখানে আমার অনেক বড় কাহিনী আছে, যে এটা অনেকেরই শোনা দরকার আমি মনে করি। আহ মানে ওইভাবে আর কি আমার লিঙ্কডইন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হইলো। তখন এখন কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্টে আমার এমন সিচুয়েশন, এই যে যে দুইটা ক্লায়েন্ট পাইছি না, এই দুইটা ক্লায়েন্ট কিন্তু আমি জাস্ট অনলি ওয়ান মেসেজ দিছিলাম, আর কিচ্ছু করা লাগে নাই। আমি জাস্ট বলছিলাম আপনার কি সার্ভিসটা দরকার। আমি কিন্তু অনেক সুন্দরভাবে মেইল, আমি আপনাকে দেখাবো স্ক্রিন শেয়ার করে, অনেক সুন্দরভাবে মেইল, যেই মেইল দেই প্রতিটা ক্লায়েন্ট আমার রিপ্লাই দিতে বাধ্য। এখন আমি যেই মেইলই করব, ক্লায়েন্ট একটা হলেও আমার রিপ্লাই দেয়, যেই মেইলই করি না কেন। আমি যাকে মেইল করব, ক্লায়েন্ট একবার হয়েও আমাকে রিপ্লাই দিয়ে বলবে যে হয়তো আমার এখন সার্ভিস লাগবে না, নয়তো আমি পরবর্তীতে আমি তোমাকে জানাচ্ছি। এই কথাটা হলে আমারে বলতে হবে বাধ্য। আমি তাকে যে মেইলটা করি এখন, এত এক্সপিরিয়েন্স হয়ে গেছে, আমি লাস্ট 2 বছর ধরে কাজ করতেছি। এখন আর কি এই পজিশনে আসছে। এখন মেইল করি কিংবা যাই করি না কেন, ক্লায়েন্টের আর কোনো চিন্তা নেই, ক্লায়েন্ট আমি পাবোই। ওই এখন আমি লিঙ্কডইনের বিষয়টা আছে। হুম। লিঙ্কডইনে এখন আমার ক্লায়েন্টকে বোঝানো লাগে না। ক্লায়েন্ট ওই যে আবার কানাডার যে ক্লায়েন্টের কাজটা পাইছে না, ওনাকে কিন্তু আমি নক দিয়ে নাই, উনি আমাকে নিজে নক দিয়ে কাজ দিছিল, পার্মানেন্ট কাজ দিছে। তো এটা মানে এই যে ক্লায়েন্ট নিজে আপনাকে নক দিয়ে কাজ দিলো, মানে এটা কিভাবে, এই মানে এই অর্জনটা আপনি কিভাবে করলেন মানে? এটা হচ্ছে ওই যে আমার প্রোফাইলে আবার আমি কোনোদিন করিনি যে পোর্টফোলিও, কারো পোর্টফোলিও নিয়ে অ্যাড করছি এরকম না। আমি সুন্দর গ্রাফিক্স ডিজাইন জানতাম। মানে আমার ওই যে ইনভার্টোতে ছিল, মানে আমি ভিডিও এডিটিং করি। তারপরে গ্রাফিক্স ডিজাইন, ফার্স্টে আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে শিখছিলাম, পরে আপনার মার্কেটিং নিয়ে শিখলাম। কিন্তু দেখলাম যে যদি আমার দ্রুত আর্নিং করতে হয় তাহলে মার্কেটিংটা চুজ করা দরকার। যেহেতু দেখতেছিলাম যে এসইও তে মানুষ ভালো করতেছে এই মুহূর্তে, যে ভালোই সবাই ইনকাম করতেছে, সে তো আমি আপনার ভিডিও গুলো ফার্স্টে দেখছিলাম, পরে কোর্সও কিনছি। কোর্স কিনে এখানে অনেক কষ্টের কাহিনী আছে। কোর্স কিনে যে ভাই কত হয়রানি হয়েছে, মানে কোর্স কিনেও আমি সাপোর্ট পাইনি। তারপরে যে মিটিং করার যে বিষয়টা, মানুষ কোর্স কিনছে জাস্ট, আমি কাজ জানতাম, আমি কোনোদিন মানে টাকা দিয়ে কোর্স কিনে আমি কোর্স শিখিনি। আপনার ভিডিও দেখে আমি এসইও শিখছি ফার্স্টে। কিন্তু ওই যে তারপরে আমার এখন ওই যে মিটিং করা লাগবে, মিটিং এখন একজন ভাইয়াকে নক দিয়েছিলাম যে ভাইয়া মিটিংটা করে দিতে পারবেন, অনেক কষ্ট একটা ক্লায়েন্ট পাইছি। কিন্তু
বলে যে কোর্স কেনো, আমি তোমার মিটিং করে দেবো, যে হুম। আমাদের একটা ছোট অফার আছে, এটা যদি তুমি কেনো তাহলে আমি তোমার মিটিং এ সাপোর্ট করতে পারি। কিনলাম কোর্স। কিন্তু কোর্স কেনার এক সপ্তাহ না 2 সপ্তাহ পরে আমি একটা ক্লায়েন্ট পেলাম। বললাম যে ভাই এই তো কাহিনী, এখন ক্লায়েন্টের তো অনেক ব্যস্ত, ক্লায়েন্ট সময় দিতে পারছে সকাল 6টা 30-এ মনে হয়, এমন একটা টাইমে, 6টা 30 বা 6টার দিকে। তারপরে আমি ওই ক্লায়েন্টের সাথে সবকিছু ফাইনাল, এখন আমি ভাইয়াকে নক দিলাম যে ভাই আপনি কি মিটিংটা তাহলে করে দিতে পারবেন, যে আমাদের মিটিংটা তো এই যে 6টার সময় পড়ছে। ভাই বলছে না, এটা তো একটা টাফ সময়, খুব টাফ সময়। তারপরেও আমি বললাম, বুঝালাম যে ভাই অনেক কষ্টের পরে ক্লায়েন্ট পাইছি, লাস্ট 6 মান্থ পরে ক্লায়েন্টটা পাইছি, ফার্স্ট ক্লায়েন্ট। ভাই যেভাবে হোক আপনি যদি একটু হেল্প করতেন। উনি বললো ঠিক আছে, তাহলে তুমি আমাকে ফোন দিও আধা ঘন্টা আগে, আমি উঠে আমি করে দেবো। আমি ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট আমারে বলছে যে তুমি কি রেডি, আমরা কি আজকে মিটিং এ আসবো? হ্যাঁ আমি রেডি, আপনি মিটিং এ আসতে পারেন। তারপরে আমি ওনার ওই যে ওনার টাইম অনুযায়ী বললাম, উনি বলছিল যে আধা ঘন্টা আগে কল দিতে। আমি তাকে কম হলে 100 বার কল দিছি, সে টোটালি কোনো কল রিসিভ করেনি। আচ্ছা, তো এইসবের কারণে কি আপনি এখন স্পোকেন ইংলিশের প্রতি ভালোভাবে ফোকাস দিচ্ছেন? এই জন্য ভাই সবকিছু ছাইড়া দিয়ে এই কষ্টের দুনিয়ায় চলে আইছে এখন। হাজার হালে চলতেছিলাম, পার্মানেন্ট ক্লায়েন্ট, ফাইবার অ্যাকাউন্ট অলরেডি ভালো করতেছি, একটা অ্যাকাউন্ট লেভেল আছে, এই যে নতুন আর একটা ক্লায়েন্ট অর্ডার নিলাম। মানে ওই একটা ক্লায়েন্ট, মানে আমার পার্মানেন্ট ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার মানে অর্ডার নিলাম এটা, যে পেমেন্ট নিতে সমস্যা হচ্ছে, উনি ওইখানে পেমেন্ট করছে এখন $100, এখন আবার আলাদাভাবে নিতে গেলে রিমিটলি থেকে আবার টাকা আমি যদি একবারে $500 কিংবা $1000 আনি, এখানে কি কোনো লিমিটেশন আছে যে একদিনে এত ডলারের বেশি আনতে পারবো না? না অবশ্যই আমরা, না না, 500 500 মানে আপনি কি মানে রিমিটলি থেকে বিকাশে নিয়ে আসতে যাচ্ছেন সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিমিটলি থেকে সরাসরি বিকাশে। না না না, 500 উপরেও আসবে। তাহলে ক্লায়েন্ট 2 বার পেমেন্ট করে কেন দিতে পারলো না? আমাদের এক স্টুডেন্ট রিমিটলির মাধ্যমে, মানে তোমার রিমিটলি থেকে বিকাশে টাকা আনছে 72,000 টাকা একবারে। 72 একবারে? হ্যাঁ, একবারে। একবারে সম্ভব? একবারও সম্ভব। তো আপনার আর ক্লায়েন্ট কি, মানে কি সমস্যা ফেস করছিল? মানে আমি তো ভাবছি সমস্যা, এই জন্য আমি ক্লায়েন্টকে বলছি আপনি ভেঙে ভেঙে দেন, একবারে যদি আসে তাহলে তো আমার আরো ভালো হইতো। না না, একবারেই, একবারেই আসবে হয়তো বা ক্লায়েন্ট আসলে বিষয়টা মানে ভালোভাবে ইয়ে করতে পারেনি, মানে হ্যান্ডেল আমি করতে। আমি আর সবাইকে দেখাবো আমার পেমেন্ট প্রুফ যে আমি আসলেই টাকা আনছি কিনা, যে মানুষ আবার বলবে যে কি রকম একটা গল্প কিচ্ছা কাহিনী সাজাই বলতেছে কিনা। আমি সবকিছু দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, তার আগে আমরা সেটা দেখবো। তার আগে যদি একটু বলেন, এই যে লিঙ্কডইন থেকে আপনার ক্লায়েন্ট পাওয়া, বা লিঙ্কডইনের মানে লিঙ্কডইনে ক্লায়েন্ট আপনাকে নিজে মেসেজ দিয়ে আপনাকে কাজ দিল, মানে এটা আপনি লিঙ্কডইন প্রোফাইলটা বা আপনি কি লিঙ্কডইন প্রোফাইলের মধ্যে আপনি কি রাখলেন যার কারণে ক্লায়েন্ট আপনাকে নিজে নক দিল, যদি এটা একটু explain লিঙ্কডইনে করতেন। ক্লায়েন্টের মধ্যে আমি জাস্ট মানে আমার পোস্ট গুলা আকর্ষণীয় করছি, তাই আমি লেখাগুলা, মানে আমার যে কন্টেন্ট গুলা এন্ড আমার যে পোস্ট গুলা, যেগুলা এমন ভাবে আকর্ষণ করবে, ওনারা যখন পড়বে এই বিষয়ে কয়েকটা, মানে যখন কানেকশন থাকে তখন তো পোস্ট করলে তাদের সামনে যায়। আমার মনে হয় তাদের সামনে গিয়েছে, এবং তারা অনেকে আছে, অনেক ক্লায়েন্ট আছে আমার পোস্টে এসে কমেন্ট করছে, লাইক করছে, অ্যাপ্রিসিয়েট করতেছে যে এটাকে আসলেই সম্ভব কিনা, আমি কি এটা ট্রাই করতে পারি কিনা। আমি কিন্তু এমন কমেন্ট পাইছি, মানে এমন এমন আছে, একটা কোম্পানি আমাকে মানে একটা ইউটিউব এসইওতে পোস্ট মানে কমেন্ট করছে এসে, যে মানে ওনার প্রায় 30,000 না 40,000 প্লাস ফলোয়ার্স, মানে ভালো একটা কোম্পানি, ইউএসএ সম্ভবত, উনি আমার পোস্টে লাইক করছে। আমি আসলে অবাক যে ওরকম একটা কোম্পানি আমার লিঙ্কডইনে অসম্ভব না, মানে সামান্য একটা পোস্টে এসে কমেন্ট করছে, আমার তো মাত্র 2,000 ফলোয়ার। ওইভাবে আর কি আমি অ্যাপ্রিসিয়েট হয়েছে, আহ ওইভাবে আমি অ্যাপ্রিসিয়েট হয়েছি। আহ ওনারা মানে ওই সময় থেকেই আমি মানে লিঙ্কডইনে একেবারে নজর দিছি যে সামান্য একটা পোস্টে যদি এইভাবে মানে ওনারা এসে অ্যাপ্রিসিয়েট করতে পারে, তাহলে এমনি যারা মানুষ আছে তারা তো আসলেই করবে স্বাভাবিক। মানে ওরা তো জাস্ট পিপল, আর এটা তো একটা কোম্পানি এজেন্সি, অনেক ওদের অনেক ভালো ভালো সার্ভিস দিচ্ছে। ওদের সাথে আমি কথা বলতে পারি, নক দিয়েছিলাম যে আপনি এরকম কোনো সার্ভিস লাগবে কিনা, বলছে পরবর্তীতে যদি লাগে আমি অবশ্যই জানাবো। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে আমি সংক্ষিপ্ত করে বলি, আপনার প্রথম দিকে আপনি লিঙ্কডইন প্রোফাইলটাকে আপনি গ্রো করার জন্য আপনি কানেকশন পাঠাতেন, বা একদম বেছে বেছে আপনার টার্গেটেড পিপলদেরকে আপনি কানেকশন পাঠাতেন। তারপরে একটা পর্যায়ে আপনি কি আপনার সার্ভিসের উপর রেগুলার পেজ আপনি পোস্ট করতেন, এবং হ্যাঁ হ্যাঁ এবং হ্যাঁ যে হ্যাঁ। ব্যানার ডিজাইন থেকে শুরু করে সম্পূর্ণ সুন্দর করে দিয়ে পোস্টগুলো করতেন, এবং প্রোফাইলটা আপনার সুন্দরভাবে কাস্টমাইজেশন করা আছে আপনার
আপনার লেভেল থেকে শুরু করে আপনার এক্সপিরিয়েন্স সবকিছু সাজানো আছে, যার হুম। প্রেক্ষিতে ক্লায়েন্টরা, যেহেতু আপনার প্রোফাইলে, যেমন আমরা ফেসবুক অ্যাকাউন্টে যখন আমরা পোস্ট করি, আমাদের ফ্রেন্ড কিন্তু সেগুলো দেখতে পায়। তো হ্যাঁ সেম হ্যাঁ হ্যাঁ। সেম কেসটা আপনি যখন আপনার লিঙ্কডইনে করতেছেন, তাদের কাছে যাচ্ছে আপনার পোস্ট, যাচ্ছে। দেন হ্যাঁ তারা হ্যাঁ লাইক এবং কমেন্টও করতেছে, এটা থেকে আপনার একটা কি ভালো একটা একটা এঙ্গেজমেন্ট বাড়তেছে এবং হ্যাঁ ফিউচারে হ্যাঁ ভালো কিছু আপনার জন্য নিয়ে আসবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। তার মানে এই আপনি এই শুধু আপনি শুধু ইউটিউব এসইওর কাজ করতেছেন? আমি জাস্ট ইউটিউব এসিও না, আমি আমার ক্লায়েন্টের মানে যে এই যে ইউটিউব এসি দিয়ে শুরু করছি, এখন তার ওয়েবসাইট ম্যানেজমেন্টের দায়িত্ব আছি, তার ভিডিও এডিটিং এর কাজও অবশ্য করতেছি। এখন ওইটা নেওয়ার ইয়ে আছে, কিন্তু ভিডিও এডিটিং আমি এই 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 ভেতরে এসে এখন একটু সমস্যায় আছি। এই 3 মাস কোর্সটা শেষ হলে আর কি প্রপারলি আমার টিম নিয়ে কাজ করার একটা ইয়ে আছে, যে 4-5 জন লোক কিংবা 10 জন মানুষ আমি চালাইতে পারবো তাদের বেতন দিয়ে, এরকম একটা অবস্থা আর কি হয়ে গেছে। এখন আল্লাহ ভরসা, এই ইংলিশটার জন্য আমি বেঁধে আছি, যেহেতু আমি একজন, যদি প্রপার হইতে চাই তাহলে আমার তো সবকিছু মেনটেন করতে হবে। রাইট, রাইট। আমি যদি মিটিং করে ক্লায়েন্ট না মেনটেন করতে পারি, আমি যদি আরেকজনকে দিয়ে মিটিং করাই ক্লায়েন্ট আনতে হয়, একটা ক্লায়েন্ট পেলাম তাকে বোঝানোর জন্য যদি আরেকজনকে তেলাইতে হয়, তখন কিন্তু বিষয়টা আমি আর মেন্টর হওয়ার ভেতরে যায় না, তখন কিন্তু অন্যদিকে চলে যায়। ওই জন্য আর কি সব সাইডে দিয়ে এখন ভাই অনেক প্রেশার। এইখানে পরিবেশ মানে অসম্ভব, আমার এখানে থাকার কোনোদিন অভ্যাস নেই হলে, না মানে এই পরিবেশের সাথে ম্যাচ করতে পারতেছি না, কোনো কিছু করতে পারতেছি, খারাপ অবস্থা। ফাইবারে অ্যাক্টিভ থাকতে পারতেছি না। তারপরে ওই যে পার্মানেন্ট ক্লায়েন্ট আছে তাদের সাথে ভালোভাবে, তাদের সাথে আবার মিটিং এ আসা লাগে সপ্তাহে। তারপরে আমি প্রতিদিন আবার আমি রিপোর্ট পাঠাতাম, মানে আমার কাজের একটা অন্যরকমই, মানে ওনাদের যত না গরজ তার থেকে বেশি গরজ আমার, যে মানে যেহেতু তারা আমার পার্মানেন্ট নিয়ে নিচ্ছে। এইখানে কাহিনীটা হয়েছে কি, আমি ফার্স্ট মান্থ যখন ওই যে $300 পেমেন্ট নিয়েছি না ওই ক্লায়েন্টের কাছ থেকে, ক্লায়েন্টের কাজ ভালো হয়েছে পরে উনি আমার মানে তার 10 দিন না 15 দিন পরে একটা মেসেজ দিছে, মানে ইমেল করছে। ওনার টিমে মনে হয় দুই তিন চারজন কাজ করে, নক দিয়ে বলতেছে যে, হাই জেন্টলম্যান, আহ আপনারা সবাই কেমন আছেন? আমাদের টিমে তো নতুন একজন যোগ হয়েছে, সে হচ্ছে বাংলাদেশ থেকে রাজু শেখ। মানে অ্যাপ্রিসিয়েট করতেছে এমন সকালবেলা মেইলটা পেয়ে আসলে সত্যি অবাক, যে আসলে আমি কিছু অর্জন করতে পারছি জীবনে অল্প কিছু দিনে। মেইলটা আমার কাছে আছে, আমি চাইলে আপনাকে দিতে হ্যাঁ, পারি। অবশ্যই অবশ্যই, আপনি একটু যদি শেয়ার করে দেখান আপনার যে ক্লায়েন্টকে আপনি যে মেসেজটা সেন্ড করেন, যেটার এগেইনস্টে ক্লায়েন্ট আসলে আপনাকে রিপ্লাই দিতে বাধ্য অবশ্যই হয়, যদি একটু, আমি আপনাকে শেয়ার করার অনুমতি দিছি অলরেডি। হ্যাঁ আমি, আচ্ছা ঠিক আছে ভাই, আমি শেয়ার করতেছি। উম, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, বিষয়টা দেখেন যে একজন ফ্রিল্যান্সিং যদি আপনি সফল হতে যান এবং সেটাকে যদি আপনি ধরে রাখতে চান, সেই সফলতা, তার জন্য যতটুকু পরিশ্রম, যতটুকু ত্যাগ স্বীকার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি, তার সব রকম চেষ্টাটাই কিন্তু রাজু শেখ ভাই করে যাচ্ছেন। তো এই ধরনের স্যাক্রিফাইস বা ত্যাগ স্বীকার আসলে আমাদের প্রত্যেকেরই করা উচিত, যারা আমরা ফ্রিল্যান্সিং থেকে ভালো কিছু করতে চাই। তো আপনার এই মেলটাতে আপনি শুধু ফ্রিল্যান্সিং কাজটাতেই ক্লায়েন্ট আউটরিচের ক্ষেত্রে ব্যবহার করতেছেন? হ্যাঁ হ্যাঁ, এই মেইলটা জাস্ট মেইল করার জন্য, এইটা দিয়ে আমি জাস্ট মেইল করি, আর কোনো কিছু ইউজ করি না। আর এটাই এখন মানে আমি চাইলে অন্য মেইল করে আরো ক্লায়েন্ট পাইতে পারি, কিন্তু মানে এখন হইতাছে না, সময়ের জন্য হোক ইমেল যে সিগনেচার, কারণে হোক। আচ্ছা, ইমেল সিগনেচারটাও আপনি সুন্দরভাবে করছেন। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমার ইমেল সিগনেচার। একটু যদি জুম করতেন তাহলে আসলে আমাদের যারা ভিডিওটা দেখবে, তারা আসলে আপনার মেসেজের গঠন, মানে আপনার যে গঠন প্রণালী আপনার মেসেজের, হ্যাঁ সেটা ভাই, তারা বুঝে যাবে। তো আমি এটা এখানে, টুবি সবাইকে আমি রিকোয়েস্ট করব, আপনারা হুবহু কিন্তু ওনার মেসেজের কোনো কপি করার চেষ্টা একদমই করবেন না। আপনারা শুধু মেসেজের গঠনটা দেখেন, যে আসলে ক্লায়েন্টকে মেসেজ করলে কি বলতে হয়, বা আসলে কি ধরনের পদ্ধতিতে ক্লায়েন্টকে মেসেজ করতে হয়। আমি এখানে মেইল করি তার নাম, তারপরে এই যে আই জাস্ট ওয়ান্ট টু ফলো আপ বিকজ আই জেনুইনলি বিলিভ ইন দা পটেনশিয়াল, তার চ্যানেলের নাম, তারপরে তার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার্স, ও এইটা হচ্ছে আমি ফলো আপ মেসেজ করছিলাম, এইটা না। উনি রিপ্লাই করছিল, উনি রিপ্লাই করে আগ্রহ জানাইছিল, পরে আমি ফলো আপ, পরে উনি বলছিল যে আমি মিটিং এ আসতে পারবো না, আমি তো বিজি। হুম। পরে বলছিলাম যে ঠিক আছে তাহলে আমরা মেসেজেই কথা বলি। পরে এখনো রিপ্লাই দেয়নি, এটা হচ্ছে কালকের কথা। এই যে আমি দেখাই, এই যে এইটা হলো আপনার ফার্স্ট মেসেজ?
হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট মেসেজ। এখানেও নেই, ওনার সাথে আমার কথা হয়েছে। ওই মেসেজ গুলো না দেখাই ভাই, ওইখানে ওনার আবার সব ঠিকানা রয়েছে। না 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 না, আপনি শুধু মেসেজ, প্রথম মেসেজটা একটু আপনি যেটা দিছেন হ্যাঁ হ্যাঁ, সেটা আমি। এইখানে আবার তাইলে আপনি এটা একটু করে দিয়েন। চ্যানেল নামটা মেসেজ দেখালে সমস্যা নেই, জাস্ট চ্যানেল নামটা একটু হাইড করে দিয়েন, কারণ ওকে এখানে ওকে ওনার সাথে আমার কথা হয়েছে অলরেডি, মিটিং এ আসার একটা এই চলতেছে। ওকে ওকে ওকে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এইখানে আমি বলি, আমি আপনার চ্যানেল দেখছি, পরে ওনার চ্যানেলের নাম, পরে ওনার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইব আছে, কয়টা ভিডিও আছে, তারপরে কতগুলো ভিউজ এই পর্যন্ত পাইছে, তারপরে উনি এতদিন ধরে চ্যানেল খুলছে, হুম হুম অথচ আপনি সেই 2016 যত সালেই খুলুক, 2010 সালে আপনি চ্যানেল খুলছেন, এ পর্যন্ত 500 ভিডিও আপলোড করে ফেলছেন, অথচ আপনার চ্যানেলে প্রতিটা ভিডিওতে ভিউজ মাত্র 10টা, 20টা, 50টা, 100টা। তারপরে ভিডিওতে কোনো লাইক নেই, কোনো অ্যাপ্রিসিয়েট নেই। তারপরে আপনি ভিডিও এডিটিং করে ছাড়তেছেন, আবার কারো কারো থাম্বনেল, যেখানে সমস্যা হয় আর কি। বলি যে এত সুন্দর আপনি ই করতেছেন, এতদিন ধরে কষ্ট করতেছেন, অথচ কোনো ফলাফল পাচ্ছেন না। আপনি কি চিন্তা করে দেখেছেন কেন এমন হচ্ছে? হুম এইগুলা বলে তারপরে আমি বলি, এই মানে আমি এইগুলো উন্নতি করতে পারবো, আর এইগুলো উন্নতি করলে আমি আশা করছি অবশ্যই আপনি আপনার চ্যানেলটা একটা ভালো উচ্চতায় দেখতে পাবেন। এরকম প্রথমে আমি ই করি, পরে এই মেসেজটা দেওয়ার পর অবশ্যই এই মেসেজটা রিপ্লাই পাওয়ার মতো একটা মেসেজ আমি মনে করি, যদি সেই ক্লায়েন্টটা আসলেই ইউটিউব নিয়ে চিন্তা করে থাকে। তারপরেও যদি না করে, এরপরে আমি কি করি, একটা শিট তৈরি করি। এই যে যে এইগুলা করলাম, এরপরে আমি তাকে একটা মেসেজ দিই, তারপরে একটা ফলো আপ মেসেজ দিই যে আপনি কি আমার আপনি তো আমার মেসেজটা এত কয়বার দেখছেন। আমার প্রতিটা মেসেজ কিন্তু প্রতিটা ক্লায়েন্ট 5 বার, 10 বার, 7 বার, 8 বার, 20 বার করেও দেখে, এমনও হয়েছে 20 বারও দেখছে। পরে তখন তো যে 20 বার দেখে, যে 10 বার দেখে, সে তো অবশ্যই আমি মনে করি এই বিষয়ে ইন্টারেস্ট জাগছে বলে সে দেখছে, তাছাড়া তো এতবার দেখা কোনো যুক্তি আসে না, তাদের সময়ের অবশ্যই মূল্য আছে। রাইট রাইট। তখনই তখনই যদি সে রিপ্লাই না করে, আমি একটা ফলো আপ মেসেজ দিই যে আপনি তো আমার মেসেজটা এতবার দেখছেন, আমি একটা ফ্রিতে অডিট রিপোর্ট শিট পাঠাতে চাচ্ছি। আপনি যদি আগ্রহী থাকেন তাহলে আমি অডিট রিপোর্ট শিটটা পাঠাই, হুম হুম যেখানে আপনি আপনার চ্যানেলটা প্রপারলি কিভাবে উন্নতি করব আমি, কিভাবে গ্রো করব, কিভাবে এগোলে আপনি ভালো রেজাল্ট পাবেন, কিভাবে এগোলে আসলেই সম্ভব ইউটিউব চ্যানেলটা গ্রো করার, আমার ফুল প্রসেসটা আপনার সাথে শেয়ার করতে চাচ্ছি। আহ এইটা বললে ক্লায়েন্ট আছে যে আগ্রহী হবে না, আর যে বলবে না যে তুমি আমার চ্যানেলে একটা রিপোর্ট শিট না পাঠাও, আর একটা রিপ্লাই দেবে না, আমার একটা মেসেজ দিয়ে বলবে না যে আসলে তুমি কি সার্ভিস দাও, আমার সম্পর্কে জানতে চাইবে না, বলেন? কে চাইবে না? এই যে যে মেইলটা করছি, এই মেইলটা করার পরে আমি বলছি যে আমি মনে করি আর কিছু বাদ থাকে না। তারপরেও যদি বাদ থাকে, তাহলে ওই অডিট রিপোর্ট যখন অফার করবো যে আমি ফ্রিতে একটা অডিট রিপোর্ট পাঠাতে চাচ্ছি, মিটিং এর জন্য আমি অফার করি, বাট ওই একসাথে করি না। তখন উনি নিজেই বলে যে তুমি একটা মিটিং এ আসো, ওইটাও যদি কাজ না করে তাহলে লুম ওপেন করি, লুম ওপেন করে সরাসরি ওনার ওই রিপোর্ট শিটটাই আমি স্ক্রিনশট দিয়ে তার চ্যানেল আসলেই কি এইভাবে গ্রো করা সম্ভব। তারপরে আমি ইসের প্রিমিয়াম ভার্সন নিয়ে ওই যে আপনার কি বলে, আহ ওই যে ভাই, ওই যে চ্যানেলের ইনকাম দেখা যায়, কি যেন নাম, সোশ্যাল ওটা ব্লেড। ওটা হ্যাঁ, জি 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 জি। হ্যাঁ, ওইটার প্রিমিয়াম ভার্সনে ওইখান থেকে কিছু প্রিমিয়াম স্ক্রিনশট গুলা নিয়ে ওইখানে অ্যাড করে দেই, তারপর ওইখান থেকে কিছু ফিউচারিস্টিক যে ইগুলা দেখা যায়, ওইখানে কিন্তু দেখা যায় যে আসলে পরে কি করা সম্ভব আগে, ওইগুলা দেখলে ক্লায়েন্ট আসলেই কনভিন্স হয়ে যায় যে এত ক্রিটিক্যাল। যখন আমি একটা শীটটা যদি দেখাই, শীটটা যখন আমি সাজাই পাছাই, ক্লায়েন্ট দেখলেই মাথা খারাপ হয়ে যাবে যে এত সময় ব্যয় করছে আমার জন্য। আমি কিন্তু প্রতিটা ইউটিউব মানুষ কিন্তু একটা মেইল কপি করে জাস্ট মানে করতেই থাকে, আমি কিন্তু একটা চ্যানেলের জন্য কমালে 30 মিনিট ব্যয় করি। তা একটা চ্যানেলের জন্য 30 মিনিট ব্যয় করে আমি যদি 20টা চ্যানেল টার্গেট করি, আমি সব চ্যানেলে কোনোদিনও পাঠাই না। আমি যদি 1,000 চ্যানেল পাই, 1,000 চ্যানেল যদি আমি একবারে কালেক্ট করি, তাহলে ওইখান থেকে যদি টার্গেটেড পাই, তাহলে 400, 400-এর মধ্যে এরপরে টার্গেট করি। আমি ডেলি 50টা আমি ডেলি 10টা 20টা পাঠালে পাঠাই, এখন আর মেল পাঠাই না, ওই লিঙ্কডইনই সব। মানে ওইরকম মেইল আমার একজন লোক আছে, তারা দিয়ে মেইল পাঠাই, তারা বলে আমি চ্যানেল লিস্ট দিয়ে দেই, আর এরকম ভাবে মেইল গুলা লিখি, তারপরে আস্তে আস্তে পাঠাই, এরকম আর কি। মেইল গুলা পাঠালে
আহ, এই মেইল আর ওই রিড শিটটা যদি পাঠানো হয় আর কিছু বাদ থাকে না একটা ক্লায়েন্টের কাছ থেকে, অন্তত শুধুমাত্র রিপ্লাই পাওয়ার জন্য। রাইট, 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 রাইট। ওই যখন ওই শীটটা দেখবে, শীটটা কিন্তু আমি জাস্ট নর্মাল কোনো কিছু বলতেছি না, শীটটার পেছনে আমার অনেকক্ষণ সময় ব্যয় হয়। তো চ্যানেলটা রিসার্চ করা, কত সাবস্ক্রাইব আছে প্র্যাকটিক্যালি আমি তাকে দেখাই, বোঝাই। পরে ওই ওই শীট দেখলে অবশ্যই একটা হলেও রিপ্লাই দেয়। এই মেসেজে যদি রিপ্লাই না দেয়, ওই শীট দেখলে অবশ্যই হলেও রিপ্লাই দেবে। যদি আপনি ক্লায়েন্টটা জাতের ক্লায়েন্ট হয়ে থাকে, যদি ক্লায়েন্ট আসলেই ইউটিউবে কিছু করতে চায়, আর ভালো মানের ক্লায়েন্ট হলে অবশ্যই রিপ্লাই করবে। এখন যদি কেউ একটা ক্লায়েন্টে বারবার মেসেজ দিয়ে বিরক্ত করে ফেলে, সে কিন্তু কোনোদিনও আগ্রহ দেখায় না। এরকম অনেক হয়েছে যে আমি নক দিছি, সে হুম। বলতেছে আমাকে আগেও অনেকে এরকম বলছে, কিন্তু আহ, এই যে আমার আগের সপ্তাহে এরকম একটা কাহিনী হয়েছে ভাই, যে মেসেজ দিছি, সে কাজ করাবে, এখন সে বলতেছে যে আমি একজনের সাথে কাজ করছি, বাংলাদেশি মানে কি বল সেলার, হুম। তার হুম। সাথে কাজ করছি, সে আমার কাছ থেকে পেমেন্ট নিছে $150, নেওয়ার পরে সে আমাকে কাজ করে দিছে, ফেক ভিউজ দিছে, ফেক সাবস্ক্রাইবার দিছে। আমি এটা আমি এটা সব সময় এটা বলে থাকি যে ইভেন দেখেন, আমি যদি এটা প্রমাণও দেখাই, আমি আমাদের যারাই আপনারা পেইড স্টুডেন্ট আমাদের আছেন, আমি সবাইকে সাজেস্ট করি যে আপনারা কোনো ভিউ সাবস্ক্রাইবার এসব এইসব আপনার ক্লায়েন্টকে কিনাই দিয়ে আসলে ক্লায়েন্টের সাথে প্রতারণা করবেন না। ইভেন আজকে আমাকে সকালে একজন মেসেজ দিয়েছেন, আমি যদি একটু দেখাই, দেখেন। দেখেন। এই দেখেন, আমি একটু মেসেজ দিচ্ছি আমাকে সকালবেলা, আমি মেসেজ দিয়েছেন 11টা 11 মিনিটে আজকে সকালে। বড় ভাই, নতুন একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ করে দিতে পারবেন, কারো মাধ্যমে হলে? স্ক্রিন দেখা আমি যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না? না। আচ্ছা, আমি আপনার স্ক্রিনটাকে বন্ধ করে দিই। এই যে উনি আজকে আমাকে মেসেজ দিন সকাল 11টা 11 মিনিটে, যে বড় ভাই, নতুন একটি ইউটিউব চ্যানেল মনিটাইজ করে দিতে পারবেন, কারো মাধ্যমে হলেও। আমি কিন্তু এখানে খুবই যে ইমোজিটা দিছি, উনি কিন্তু আসলে বুঝতে পারছে আমি রাগ হয়েছি। কারণ এই ধরনের সার্ভিস, যে সার্ভিসগুলো, এই যে আপনারা অনেক আসলে অনেকেই সার্ভিসগুলো দিয়ে থাকেন, যেগুলো আসলে ক্লায়েন্টের সাথে প্রতারণা করা হয়, এবং যে ইনকামটা আপনি করবেন সেটা সম্পূর্ণ হচ্ছে হারাম ইনকাম। সম্পূর্ণ হারাম ইনকাম ভাইয়া, এই এই টাকা ইনকাম করার কোনো মানেই হয় না। তো আপনি, আমি অনলাইন ক্লাস অফলাইন ক্লাস, আমি এই বিষয়টা খুব ভালোভাবে তাদেরকে ইয়ে করি। আমি ইভেন আমি এটা বলে দেই যে আমাকে যদি আপনারা বলেন যে আপনার ক্লায়েন্টের চ্যানেলে সাবস্ক্রাইবার ভিউজ লাগবে, আমি কিন্তু এই বিষয়ে হেল্প করতে পারবো না। কারণ এর ভাগিদার আপনার আপনার মানে মানে প্রতারণা করার ভাগিদার আমি নিতে চাই না, বা আমি হতে চাই না। ভাই, আপনার আরো স্কিল আছে, আপনি হ্যাঁ, ইউটিউব, হ্যাঁ। আপনি এসইও সার্ভিস দেন, ফেসবুক অ্যাড সার্ভিস দেন, গুগল অ্যাড সার্ভিস দেন, কেন আপনাকে প্রতারণার মানে স্ক্যামিং পর্যায়ে আপনাকে যেতে হবে? তো এইখানে আশা ভাইয়া, করি। হ্যাঁ, এখানে যদি আমি একটা কথা বলি, ওই যে ইউটিউব এসইও তে কিন্তু প্রতিটা ক্লায়েন্টকে সন্তুষ্ট করা সম্ভব না। হ্যাঁ। আসলেই সম্ভব না ভাই, আপনার কি ধারণা? না, না, অবশ্যই আসলে সব ইউটিউব চ্যানেলে তো আপনি মনে করেন যে এসইও করার সঙ্গে সঙ্গে রেজাল্টটা পাওয়া যায় না। না। আপনাকে এসইও করতে হবে, নতুন নতুন ভিডিও দিতে হবে, এবং ইউটিউব চ্যানেলে কখন অডিয়েন্সরা অ্যাক্টিভ থাকে সেটা হ্যাঁ, অ্যানালাইটিক্সে যে আপনাকে দেখতে হবে যে আপনার চ্যানেলের অডিয়েন্সরা কখন ভিডিও দেখে। ওই সময়গুলোতে ভিডিও আপলোড করতে হবে, এবং ভিডিওগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ হতে হবে, ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে। দেন এসইও করে, দেন প্রমোশন আস্তে আস্তে করতে করতে চ্যানেলটা একটা পর্যায়ে যাবে। একটা পর্যায়ে যাবে। আর কিন্তু প্রতিটা ক্লায়েন্ট তো আর সেম নিশ নিয়ে ভিডিও করে না, আবার না, প্রতিটা ক্লায়েন্ট, এমন এমন ক্লায়েন্ট আছে যারা এমন এমন নিশ নিয়ে ভিডিও করে, যেটা এমন এমন সিচুয়েশনে হতে পারে, উইন্টার হতে পারে, জাস্ট গরমের জন্য, এরকম হতে পারে। তারপরে কোনো কোনো মাসে এই ভিডিওগুলো বেশি হয়। এই জন্য ইউটিউব এসইও মানে মানে লাইফ টাইম কাজ করার জন্য ভালো কোনো না। এটা জাস্ট আপনি মানে শর্ট টাইমে ইনকাম করার জন্য নিতে পারেন। এর আপনি ওয়েবসাইট এসইও নেন, ওয়েবসাইট এসইও কিন্তু ভালো অপরচুনিটি আছে। ওয়েবসাইট এসে তো একটা ডিফারেন্ট, ওটা যত, ওটাতে হ্যাঁ, আপনার কোনো মানে ইউটিউবে যেমন সব ভিডিও আপনার ভালো পারফর্ম করে না, কিন্তু হ্যাঁ। ওয়েবসাইট এসে কিন্তু এই বিষয়টা না। আপনি ওয়েব আপনি ওয়েবসাইটের জন্য যত ভালো কাজ করবেন, তত ভালো গুগল আপনাকে এটার প্রায়োরিটি দিবে। প্রায়োরিটি দেবে, আর ওইটার রেজাল্ট আপনি পাবেনই, ওইটাতে রাইট, কোনোদিন ক্লায়েন্টের অসন্তুষ্ট করার মতো কোনো নাই। রাইট, রাইট। আর তো এই আমি আমি আশা করি আপনি যে তথ্যগুলো দিলেন, এবং আপনার ক্লায়েন্টকে মেসেজ দেওয়ার যে ধরনটা আপনি দেখালেন, এবং ক্লায়েন্টকে আপনি যেভাবে মেসেজের মাধ্যমে যে বিষয়গুলোকে তুলে ধরেন, এগুলো সবারই উপকারে আসবে, এবং সবাই এগুলো নিয়ে হলো একটু চিন্তা করবে। কারণ আসলে কি চিন্তা, আপনাকে ক্লায়েন্ট পেতে গেলে ক্লায়েন্ট কেন রিপ্লাই দেয় না, ক্লায়েন্টকে আপনি যে মেসেজটা দিচ্ছেন তার মধ্যে আপনার কি ভুল আছে, এগুলো আসলে অনেকেই, আমার মনে হয় 70% অডিয়েন্সে এগুলো নিয়ে ভাবে না, খালি মেসেজ খালি দিয়ে কপি, হ্যাঁ, খালি কপি পেস্ট, খালি কপি পেস্ট।
খালি আর ওই বলবেন। যে, হ্যাঁ, জাস্ট কপি পেস্ট, আর ওই যে যদি একটা ক্লায়েন্ট পাওয়া যায় $300, চিন্তা করে না যে আমি ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছি, আমার তো লাইফে কিছু করতে হবে, ভালো একটা কিছু ক্রিয়েট করি, ভালো একটা ইমেজ ক্রিয়েট করি। আমি যেই ক্লায়েন্টের সাথে কাজ করতেছি, হতে পারে ওই একটা ক্লায়েন্টই আমার সারা জীবনটা চেঞ্জ করে দিতে পারে। তা আমি যদি তার সাথে সেইভাবে বিহেভ করতে পারি, ওই এক, এই যে যেমন আমি এই কাজ করতেছি, আমি বুঝতে পারছি যে একটা ক্লায়েন্টই আপনার লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট। ফ্রিল্যান্সিং লাইফে একটা ক্লায়েন্ট আপনার লাইফ চেঞ্জ করে দেওয়ার জন্য যথেষ্ট, আমি চ্যালেঞ্জ করতেছি। একটা তো আমি ক্লায়েন্ট। যদি একটু রিকোয়েস্ট করি আপনাকে এখানে, আপনি কি আপনার স্ক্রিনটা শেয়ার করে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের একটা পোস্ট আপনি শুধু আপনি দেখাতে পারেন? কারণ আসলে আমার মনে হয় এটা অনেকেরই এটা কোশ্চেন জন্ম নিবে যে কেমন টাইপের পোস্ট করেন, একটু যদি একটু আপনার নাম না দেখার দরকার নেই আপনার, আমি অবশ্যই এগুলো দিলে ব্লার করে দেবো, শুধু আপনি পোস্টটা যদি একটু দেখান। এই মুহূর্তে তো মানে আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট ডিসেবল, আমি তো আপনারে প্রথমেই বলছিলাম যে ও কষ্টের। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আপনার এই বিষয়ে আপনার হেল্পও আমার লাগবে, আমি এটাও আপনারে বলবো। ডিজেবল কি একবারে টেম্পোরারি ডিজেবল হয়েছে না পার্মানেন্ট? টেম্পোরারি ডিসেবল করে দিছে। টেম্পোরারি ডিজেবল করলে তো এটাকে আইডেন্টি ভেরিফাই করতে হবে। এখন আইডেন্টি ভেরিফাই আমি আপনাদের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি, এখন আমার কি করা উচিত? আমি ওদের সাথে লাইভ চ্যাট করছি, ওরা আমাকে রিপ্লাই দিছে 3-4 বার। বলছে, ফার্স্ট বার বলছে যে আমরা দেখতেছি, আমরা অবশ্যই আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব। সেকেন্ড বার কিছু কিছু করার পরে আহ আর রিপ্লাই দেয়নি, কিছুদিন পরে আমি একটা ফলো আপ মেসেজ দিছি, পরে আবার মেসেজ দিছে দিয়ে বলতেছে যে এই মুহূর্তে সম্ভব হচ্ছে না আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া। এখন আমার কি করা উচিত? আপনার আইডেন্টি ভেরিফাই কি আপনি করছেন না করেননি, তাই তো? আইডেন্টি ভেরিফিকেশন বলতে ওই যে আমার কাছে যেটা ছিল, ডিজিটাল আইডি কার্ড তো আমাদের দেই নাই, প্লাস এখন সেটাও নাই। প্রিন্টেড প্রিন্ট, হ্যাঁ, প্রিন্টেড প্রিন্টেড। এটা তো আসলে তারপরে নেয় না, এটা নেয় না। তার এটা নেই না এখন। তারপরে তারা নিয়ে জমা দিছি, আম্মুর ফেস স্ক্যান করছিল, সেটাও দিছি, দেওয়ার পরে ফেল দেখাচ্ছে, ও কাজ করে নাই সেটা। না, এনআইডিটা যার নামে এনআইডি তার নামেই আপনার, মানে যার নামে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট তার নামেই আপনাকে আপনার মানে পাসপোর্ট বা এনআইডি বা ড্রাইভিং লাইসেন্স আপনাকে সাবমিট করতে হবে। আচ্ছা, এখন ভাই আমি যদি এইটার জন্য আম্মুর নামে পাসপোর্ট করি, তাহলে কি সম্ভব? হ্যাঁ, তাহলে তো আপনার অবশ্যই এখানে যদি আপনার তোমার লিঙ্কডইন অ্যাকাউন্ট কি আপনার আপনার আম্মুর নামে? হ্যাঁ, মানে আমার তো এই মাত্র এখন আর কি 18 বছর হয়েছে, এখন আমি আমার সবকিছুতে শিফট হয়ে যাব। আল্লাহ ভরসা, এই যে 10 দিন আগে মানে লাইফে মানে জীবনে একটা ভালো কিছু হওয়ার, এখন একটা নিজস্ব ইমেজ তৈরি হওয়ার একটা এই অ্যাকাউন্টটাও আমার নামে। আচ্ছা। মানে আমি কি করবো? মানে আমি 2 বছর আগে কাজ শিখছি তখন তো, এখন তো যাক কিছু বুঝি, তখন তো আর কিছু বুঝতাম না। এখন তো ঠেলা খাইতে খাইতে, কোর্স কিনতে কিনতে, মানুষের মানুষ যে এত ভালো হইতে পারে এই দেখতে দেখতে আজকে মানে বেড়ে, একেবারে বেরিয়ে গেছে বাড়ি থেকে, যে মানে এইভাবে মিটিং এর জন্য ভাইয়া, যে কি ভোগ করছে জানেন না, একটা ক্লায়েন্ট পাইতে কত কষ্ট হয় মানুষ। জানেন ভাই, আপনি তো জানেন যে কত আমি লাস্ট 2 বছর মনে হয় আমার ঘুমানোর টাইম সকাল 6টা। আমি না, আমি সকালবেলা ওই যে বসি, একবার বসবো, আর ওই কখন উঠবো তার ঠিক নাই, খাওয়ার ঠিক নাই, ঘুমানোর ঠিক নাই, মানে ওই সারাদিন কাজের পরে থাকি। তারপরে এই এই কষ্টের পরে একটা ক্লায়েন্ট পায় যদি মিটিং এর জন্য আরেকজনের কাছে যাইতে হয়, আর সে যদি টাইম দিয়েও মিটিংটা না করে দেয়, আমি 3 বার এই সমস্যার ফেস হয়েছি। ক্লায়েন্টের সাথে সবকিছু ফিক্স, ক্লায়েন্ট টাকা পয়সা সবকিছু, জাস্ট বলতেছে যে তোমার এজেন্সিটা আমার সাথে শেয়ার করে একটা মিটিং এ আসো, বলে কিছু তো কিছু ক্লায়েন্টকে মেসেজে এইখানে কনভিন্স করে। আপনার, এখানে যে একটু বলি যে আপনার মায়ের তো ইয়া পাওয়ার কথা, এখন স্মার্ট আইডি কার্ড তো পাওয়ার কথা, কারণ এটা তো আমার যেমন আমি এখনো পাইনি, কিন্তু আমার ছোট বোনরা পাইছে। কিন্তু আমাদের এখানে দেই নাই, আমি বুঝলাম না। আপনি একটু ইউনিয়ন পরিষদে খবর নিয়ে দেখেন আপনার মায়ের মানে স্মার্ট আইডিটা আসছে কিনা। স্মার্ট আইডি কার্ড মানে হইলে কি মানে ভেরিফাই হওয়া সম্ভব? স্মার্ট আইডি কার্ড হলেই আপনার ভেরিফাইটা আপনার সাকসেসফুলি হবে, কিন্তু এই যে প্রিন্টেড যেটা আছে, প্রিন্ট করে বের করে নেবেন, এটা নিয়ে আসলে হবে না, এটা তো টেম্পোরারি। প্রিন্টেড এটা কোনো কাজে দেয় না, না না, এটা কোনো কাজে দেয় না। প্রিন্টে ভেরিফাই মানে ভেরিফিকেশন ও, হবে না। এখানে আপনাকে তো আরেকটা কাহিনী হয়েছিল যে লিঙ্কডইন ওরা আবার আমার একটা করছিল, একটা আহ, মানে একটা ফর্ম দিছিল, বলছিল যে তোমার যেহেতু এই আইডি কার্ড, ডিজিটাল আইডি কার্ড বা পাসপোর্ট নেই, একটা ফর্ম দিছিল যে 15 দিনের মধ্যে তুমি এই ফর্মটা ফিল আপ করে আমাদের যদি পাঠাইতে পারো, আমরা অবশ্যই চেষ্টা করব ফিরিয়ে দেওয়ার।
কিন্তু ওই ফর্মটা আবার বলছিল একটা কোম্পানির স্বাক্ষর না কি দিতে, ওইটা আমি বুঝতে পারিনি বলে ওইটা আপনি আবার ফর্মটা করিনি। আমাকে দিয়েন, আপনি ফর্মটার স্ক্রিনশট নিয়ে আমাকে দিয়েন। আচ্ছা, আমি ফর্মটা আপনাকে পাঠিয়ে দেবো নি। হ্যাঁ আপনি এ- দেন। আর একটু যদি আপনার যে পেমেন্টের যে হ্যাঁ হ্যাঁ আপনার যে হ্যাঁ, ক্লায়েন্টের পেমেন্ট নিয়েছেন আপনি যদি আমি দেখেন আমি আপনার আমি লাস্ট পেমেন্ট গুলা দেখাই। যারা আমরা ভিডিওটা দেখলাম আমরা সকলেই ভাইয়ের জন্য দোয়া করি। উনি ওনার এই অল্প বয়সে যতটুকু পরিশ্রম করতেছেন এবং কি পরিশ্রম করতেছেন, কি ধরনের স্যাক্রিফাইস উনি করতেছেন লাইফে, সেগুলো আপনারা সম্পূর্ণ বিষয়গুলো দেখলেন। এগুলো দেখে আপনাদের নিজের মধ্যে আপনাকে কম্পেয়ার করতে হবে যে আপনার মধ্যে কি কি ঘাটতি আছে। আমার দৃঢ় বিশ্বাস যে আমার দৃঢ় বিশ্বাস যে এখানে সবারই সকল বিষয়ে সবাই এক্সপার্ট না। তবে এতটুকু আপনাকে আহ, মানতে হবে যে যে বিষয়ে আপনার ঘাটতি আছে সেগুলোকে ডে বাই ডে উন্নতি করা। কারণ আসলে যদি আপনি ফ্রিল্যান্সিংটাকে লাইফ টাইম বা হচ্ছে যদি লং টাইম ধরে আপনি ধরে রাখতে চান, তাহলে আপনার ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার যদি কোনো একটা ঘাটতি আপনার কাছে থাকে তাহলে সেটা আপনার মানে পূরণ করতেই হবে সেই ঘাটতি। তা না হলে আসলে এখানে আপনি টিকে থাকতে পারবেন না। ওই 200 400 500 ডলার সর্বোচ্চ 1000 ডলার আর্নিং হয়ে যাবে, দেন তারপরে আপনি নিজেই সরে যাবেন। কারণ এটা আসলে প্রফেশনাল হয়ে ভাবে যদি নিতে চান তাহলে সেভাবে সবকিছু কমপ্লিটলি এক্সপার্ট এবং হচ্ছে সেই ধরনের তোমার ডেডিকেশন থেকে শুরু করে সবকিছু থাকতে হবে আর কি। যে আপনাকে আমি শেয়ার স্ক্রিন শেয়ার করার অনুমতি দিচ্ছি। একটু সময় দেন, জি। মানে আমি একটু বের করি কারণ এক জায়গায় নেই তো। ওকে ওকে। আপনার বাসা হচ্ছে খুলনা জেলার কোথায়? খুলনা হচ্ছে তেরোখাদাতে। তেরোখাদা, খুলনা চিনেন ভাই আপনি? হ্যাঁ খুলনা গেছিলাম তো, করমজল গেছিলাম, ওই যে আপনার মংলা দিয়ে সুন্দরবন দেখতে গেছিলাম। ও ব্যাস, নেক্সট আসলে কিন্তু ভাই অবশ্যই। অবশ্যই অবশ্যই অবশ্যই, করমজল গেছিলাম ওইখানে। আরো আরো দুই একটা স্পট গেছিলাম। ভালোই ভালোই লাগছে। সুন্দরবন ঘুরছিলেন? হ্যাঁ জি জি, জি সুন্দরবন দেখা সুন্দরবন হয়েছে। কেমন লাগছিল? অবশ্যই ভালোই ভালোই আছে খুবই আসলে। এগুলো জিনিস তো আসলে কি ভাইয়া, মানে আমার মনে হয় এগুলো জিনিস যদি 6 মাস ধরে না দেখি তাহলে হুম, মনে হয় আসলে মন ভরার মতো না। আসলে এগুলো আমরা হ্যাঁ, আসলে আমরা গেছিলাম হলো অনেকে মিলে তো, জি। 3 থেকে 3 দিনের জন্য গেছিলাম। আসলে এত অল্প সময় যে আসলে এগুলোতে যাওয়ার কোনো মানে খুব একটা মজা আসলে, মানে বললাম তো যদি 6 মাস একটা জায়গায় যদি থেকে যদি দেখা যায় যে সবকিছু, তাহলে আসলে আহ, তাহলে জীবনে হ্যাঁ মানে হ্যাঁ মানে সার্থকতা পূরণ পূরণ হইতো, হইতো। শখটা পূরণ হইতো। হ্যাঁ, সুন্দরবন আসলে এমন একটা জায়গা এবং তার আশপাশ। আমি ভাই খুব দ্রুত এইসব থেকে পুরোপুরি লিভ নিয়ে ভিডিও এডিটিং এ চলে যাচ্ছি। ভিডিও এডিটিং এ যাবেন? হ্যাঁ, পুরোপুরি শিফট হয়ে যাবো, এই এই টাইপের কাজ আর করবোই না, এইগুলা করে আর পোষায় না। আচ্ছা, আমি শেয়ার করতেছি। জি জি জি। আমি অলরেডি এডিটিং করি, বাট ওই ইংলিশের জন্য আর কি বসেছিলাম। আচ্ছা আচ্ছা। জি আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে। এখানে আছে 23,832। বের হয়নি বের হয়নি। ও, এটা কি বের হয়নি? ডেলিভার্ড। না এটা মানে মানে জুম হয়নি আর কি। ও, আপনি দেখতে পাচ্ছেন না? না না না, আমি শুধু দেখতে পাচ্ছি আপনার এগুলো দেখতে পাচ্ছি যে আপনি ডাউনলোডে এসে এখানে আপনার ইয়েগুলো বের করে রাখছেন বা বের হয়ে আছে, এগুলোকে ও, ওপেন করেন। ওপেন করলে যেমন বড় হবে না, সেটা হবে, হচ্ছে না। বুঝতে পারছি বুঝতে পারছি, আমি আবার শেয়ার করতেছি। যে এবার হচ্ছে, হ্যাঁ এটা হলো 24,000। 24,000 24,000। 16। এই যে 24,000। 24,000 24,000 করে 4টা পেমেন্ট।
চারটা, এই যে 23,832। আরো দেখাচ্ছে। এগুলো আপনি কিসে নিয়ে আসতেন? আপনার নাম দিয়েই সবকিছু দেখা যাচ্ছে। রিমিটলি, আমার নামেই রিমিটলি। আনতাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা একজনের ওই যে ইসে আনছিলাম, আপনার আহ $300 পেপালে। এটাও 300। হুম, এরকম অনেক আছে ভাইয়া, লাস্ট 6 মান্থে। আরো আমি কিছু এক জায়গায় করতে পারিনি। আর যদি ইসেরটাও দেখাই দিই, ফাইবারেরটাও। এত অল্প সময়ে এত, এই যে 18 বছর ফিল আপ না হওয়াতেই এই ধরনের আসলে মানে এত দক্ষতা অর্জন করা এবং এত কষ্টের মধ্যে যে দিয়ে যে আসলে এটাকে ধরে রাখা এবং সফল হওয়া, এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল। কারণ আসলে এই অল্প সময়ে কিন্তু আসলে এই বিষয়গুলো মানে ম্যানেজ করা খুবই মানে কষ্টদায়ক। আসলে ভাইয়া খুবই অসম্ভব। আপনার মানে মায়ের মনে হয়, আপনার মায়ের নাম দিয়ে মনে হয় ফাইবার অ্যাকাউন্ট। হ্যাঁ, ফাইবার অ্যাকাউন্ট আমার আম্মুর নামে। এই যে এখন $80 ইসে আছে। জি জি, $80 আপনার ইয়েতে জমা আছে। তাহলে আপনার এখন করণীয় হচ্ছে আপনার ফাইবার অ্যাকাউন্টের যে পেওনের অ্যাকাউন্টটা আপনি অ্যাড করছেন, এইটার জন্য একটু সাপোর্টে আপনাকে একটা মেল দিতে হবে। হ্যাঁ, দিলে ওরা এখানে ক্যান্সেল করবে। কারণ আপনি চাইলে এখানে ক্যান্সেল করতে পারবেন না। আপনি যান আপনার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করেন, আমি আমি যাই আপনাকে দেখাই। আপনার আর্নিং এ যান, হ্যাঁ। এই যে দেখেন, এখানে কিন্তু এখানে কিন্তু পেওনিয়ার যেটা আপনি অ্যাড করে ফেলছেন সেটা কিন্তু আর এখানে আহ মানে ডিলিট করার কোনো অপশন নাই। আপনি ইয়েতে ক্লিক করেন তো, ম্যানেজ পে আউট মেথডে ক্লিক করেন তো। এই দেখছেন, এই দেখছেন, অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড নিউ পেমেন্ট মেথড। আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, ওখানে যান, ওখানে যান, ওখানে যান না। আচ্ছা, এই জায়গাতে এই যে থ্রি ডটে ক্লিক করেন তো, থ্রি ডটে ক্লিক করেন, এখানে দেখি পেমেন্টটা ডিলিট করা যায় কিনা। ওই ক্লিক করেন তো, রিমুভ। রিমুভ এই হবে হবে হবে, রিমুভ করে দেন, রিমুভ করে দেন, রিমুভ করে দেন। এটা তো আমি তো এর আগে এটা তো ছিল না অপশন। আপনার মনে তাইলে হয় মানে এখন ট্রানজাকশন করেন নাই তো। হ্যাঁ হ্যাঁ, এই মনে হয় জন্য এখনো হতে পারে। ট্রানজাকশন করেন নাই, এই যে রিমুভ করার চান্সটা এখনো আছে। যাই রিমুভ করে দেন, রিমুভ করে দেন। ও, হয়ে গেছে। আচ্ছা, এখন রিমুভ হয়ে গেল। আপনি এখনই আবার আপনার ভাইয়েরটা করতে যান না, আপনি 24 ঘন্টা সময় নেন, হ্যাঁ। চব্বিশ হ্যাঁ ঘন্টা একটু সময় নেন, কারণ এখন আবার করতে যেতে দিবে একটু মানে মানে একটা রিমুভ করেন আর একটা অ্যাড করতেছেন, হ্যাঁ সময় হ্যাঁ, কমে যাবে। সমস্যা হতে যেহেতু পারে। এগুলো আসলে প্রফেশনাল বিষয়, আপনি একটু 24 ঘন্টা সময় নেন। দেন আপনি আপনার ভাইয়ের যে পেওনিয়ারটা আছে ওইটা অ্যাড করবেন, করে আপনি ডলারটা ট্রান্সফার করবেন। আপনার ডলার সাকসেসফুলি ট্রান্সফার হবে এবং পেওনিয়ারটাও ফাইবার অ্যাকাউন্টে অ্যাড হবে। হ্যাঁ, তাহলে এটা 24 ঘন্টা যাক, তারপরে আমি ওই ভাইয়ারটা অ্যাড করবো। জি জি, যেভাবে অ্যাড করছেন সেম ভাবে অ্যাড করবেন। তবে মানে এই যে আমার এর আগে একটা লেভেল অন ফাইবার অ্যাকাউন্ট হয়েছে, ডিসেবল হয়ে গেছে। মানে এই অ্যাকাউন্ট আগের বার আমি মানে অত তো সতর্ক ছিলাম না। এখন তো যথেষ্ট বুঝি আর এই হুম বিষয়ে হুম। অনেক জ্ঞান হয়েছে, ভালো করতেছি। এইটাও খুব দ্রুত লেভেল অন করে, এইটাও আমি এতদিন টপ রেটেড করে ফেলাইতে পারতাম। বাট ওই যে 20% দিতে হয় বলে এত হ্যাঁ হ্যাঁ। কষ্ট করে টাকা কামায় যদি ফাইবারে টাকা দিয়ে দেই, মানে খুব কষ্ট লাগে। তারপর আবার সময় সময় ওই ফাইবারে যদি একবার দাঁড়ায় যায়, ওই যে আগের বার একবার একটা অ্যাকাউন্ট হওয়ার পরে ভালোই অর্ডার পাচ্ছিলাম, কিন্তু ওই যে কষ্ট, লেভেল অন অ্যাকাউন্ট চলে গেল। এই জন্য ফাইবারের প্রতি একেবারে মায়া চলে গেছিল, যে ফাইবারে অলরেডি 20% দিচ্ছি, আবার যদি একটা অ্যাকাউন্ট চলে যায় তখন কেমন লাগে বলেন। বুঝতে পারছি। নিয়ে তোরা ভাই তুই $20 করে মানে প্রতি সে ওই যা নিচ্ছিস 20% নিচ্ছিস, সমস্যা নেই। কিন্তু যদি ডিসেবল করে দিস অ্যাকাউন্ট, তখন কি করব? না না না, ডিজেবল আসলে এখানে বিষয়টা হলো যে আপনি আগের ফাইবার অ্যাকাউন্টে আপনি কি সার্ভিস দিতেন? আগেরটাও আমি মানে অ্যাডসের সার্ভিস দিতাম, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস এন্ড ওয়েবসাইট এসও সার্ভিস দিতাম। ওয়েবসাইট আচ্ছা, এসও তে এগুলো ভালো করতেছিলাম। এগুলো হচ্ছে অর্গানিক সার্ভিস। এগুলোর জন্য ফাইবার অ্যাকাউন্ট তো ডিজেবল সাধারণত হয় না। যেমন ডিজেবল মানে মানে সার্ভিসের কারণে আপনার হয়তো ডিজেবল হয়নি, কারণ ডিজেবল সার্ভিসের কারণে যে অ্যাকাউন্টগুলো ডিজেবল হয় সেগুলো যদি ইউটিউব প্রমোশন মানে প্রমোশন টাইপের যদি সার্ভিসগুলো দিয়ে থাকে, তাহলে আসলে ফাইবার অ্যাকাউন্টগুলো কিন্তু ওই ফাইবার অ্যাকাউন্টগুলো ডিজেবল হয়। তাহলে হয়তো বা আপনার অন্য কোনো কারণবশত আপনার ফাইবার অ্যাকাউন্টে ডিজেবল হয়েছে। ওই সময় ডিসেবল হয়েছিল মানে ওই যে সঠিক গাইড ছিল না আমার, ওই কারণে হতে পারে। হ্যাঁ, মানে অন্য কোনো একটা হয়েছে, কারণ আমরা সার্ভিসটা অথেন্টিক ছিল। ফেসবুক অ্যাডস, ওয়েবসাইট এসইও, এগুলো হচ্ছে মানে মানে আমরা যদি বলি এগুলো মানে একটা হচ্ছে
অথেন্টিক সার্ভিস আর কি, এগুলো আসলে ফেক না। ফেক হচ্ছে যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন, এই যে ইনস্টাগ্রাম ফলোয়ার গ্রোথ, ফেসবুক ফলোয়ার গ্রোথ, মানে এই যেগুলো আসলে ফেক টাইপের, এই এগুলোর জন্য সব। ফাইবার অ্যাকাউন্ট কিন্তু ধরে ডিজেবল করে দেয়, মানে কোনো নোটিশ ছাড়াই। আপনার মনে হ্যাঁ, হয় অন্য কোনো কারণে আসলে ডিজেবল হয়েছে, তবে এখন যেহেতু অনেক কিছু আপনার জেনে, আপনার অভিজ্ঞতা অর্জন হয়েছে ফাইবার নিয়ে, সবকিছু নিয়ে, আপনি সেফলি এখন একটু আপনি একটু সবগুলো ম্যানেজ করেন, আশা রাখি। এখন আমি তো চাচ্ছি, মনে করেন যে আহ, সবকিছু যেহেতু আহ, বড় একটা মানে এই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট হারাইছি, লিঙ্কডইনে আমার ভালো দুটো কোম্পানির সাথে চুক্তি হচ্ছিল, ভালো মানে দুইটা না তিনটা চারটে ক্লায়েন্টের সাথে কথা হচ্ছিল যে হয়তো জানুয়ারিতে বা ফেব্রুয়ারির দিকে আমরা, না না জানুয়ারি না, ডিসেম্বরের লাস্টের দিকে একটা ক্লায়েন্টের সাথে এগোনোর কথা ছিল, প্রায় 3 মাসের একটা প্রজেক্ট। তারপরে ওইখানে প্রায় 4-5টা ক্লায়েন্ট রানিং ছিল, সেগুলোর সাথে পুরোপুরি কমিউনিকেশন স্টপ হয়ে গেছে। ওইখানে বড় একটা ঝামেলার ভিতরে আছি, তাদের সাথে প্রায় 2-3 মাস ধরে কথা চলতেছিল, ভালো বড় প্রজেক্ট নিয়ে কাজ করার সম্ভাবনা ছিল। মানে ওই কারণেই আমার ওই যে যে দুইটা ক্লায়েন্ট রয়েছে, ওই কারণে আমার টিম নিয়ে অলরেডি আমি দুইজনকে নিয়ে কাজ করতেছিলাম। ওই কারণে আমার মানে পুরোপুরি ওনাদের সাথে চুক্তি হলে আমি পুরোপুরি আমার টিম ওয়ার্ক শুরু করে দিতে পারতাম এই মুহূর্তে। বুঝতে পারছি। এর মধ্যে আর কি লিঙ্কডইন অ্যাকাউন্টটা ওইরকম একটা ঝামেলায় পড়লাম। এখন দেখি আল্লাহ ভরসা একটা পাসপোর্ট করব, করে যদি ওইটা রিকভার করতে পারি তা সমস্যা নেই আমার ওইটা নিয়ে। ওইগুলারে আমি আবার কানেক্ট করে করতে পারতেছি, কমিউনিকেশন হয়েছে আবার আলাদাভাবে। এখন সমস্যা হচ্ছে, আম, এখন তো আমি আবার নতুন করে যেহেতু আমার সবকিছু হয়েছে, আইডি কার্ড করতে দিছি রিসেন্ট, খুব দ্রুত আইডি কার্ড পেয়ে যাব। এখন সবকিছু তো আমার নামে করতে চাচ্ছে, এখন কি করা উচিত এখন আমার? আপনার নামে করতে চাচ্ছেন মানে আপনার ফাইবার, ফাইবার আর আপনার নামে হবে না, হ্যাঁ। ফাইবার আপনার মায়ের দিয়ে করতে হবে, কারণ আসলে ফাইবারটাকে আপনার নতুন করে আপনার নাম ঠিকানা চেঞ্জ করার কোনো অপশন নেই। কিন্তু আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, আপনার ইনস্টাগ্রাম, আপনার লিঙ্কডইন, এগুলো আপনি করতে পারবেন। লিঙ্কডইনটা তাইলে আমার নামে করে ফেলাই? হ্যাঁ, আপনি এটা আপনি করতে পারবেন, সমস্যা নেই। লিঙ্কডইনটা করে ফেলাই, আর হচ্ছে আপনার আপওয়ার্কেও আমার নামে অ্যাকাউন্ট আছে, আপওয়ার্ক তো তাহলে আর খোলা যাবে না? না, আপওয়ার্ক আপনি আপনার নামে করতে পারেন, আপনার আমরটা যদি না চালাতে চান সেটা বন্ধ করে দিয়ে আপনারটা করতে পারেন। ও, তাহলে ঠিক আছে। আবার ফাইবারে যদি আমি এখানে তো আর আমি ভিডিও এডিটিং এডিটিং সার্ভিসের জন্য কোনো গিগ দেই নাই, আমি যদি ভিডিও এডিটিং সার্ভিস দিয়ে আমার অন্য পিসিতে বা অন্য ম্যাকে, হ্যাঁ, আমার ওটা করা ম্যাকে যাবে, যদি ওটা করতে করা পারি। যাবে, তবে নেট কানেকশনটাও আলাদা হতে হবে, সেপারেট সেপারেট হতে হবে। ল্যাপটপ শুধু চেঞ্জ করলে হবে না, নেটও চেঞ্জ করা লাগবে? নেটও চেঞ্জ করতে হবে, এটা ফাইবারের রুলস। তাহলে কি ওয়াইফাই আরেকটা আইপি দিয়ে নেব, নিয়ে তারপরে হ্যাঁ, ওইটাই ওটা করতে পারেন, না হলে আপনি মডেম ব্যবহার করতে পারেন, সিমের ডাটা। সিমের ডাটা ব্যবহার করে কি ওইভাবে সম্ভব? সিমের ডাটা দিয়ে ব্যবহার করলে খরচ কমবে, আপনার 300 টাকা মান্থলি প্যাকেজ গুলো নেবেন। কেমন ওইগুলাতে ভাইয়া? আপনার ধরেন যে 30 জিবি 300 টাকা, বা 20 জিবি 300 টাকা, 15 জিবি 300 টাকা পাওয়া যায় না, যে মান্থলি প্যাকেজ গুলো সিমের, যে তোমার ইন্টারনেট, ওহো, হ্যাঁ হ্যাঁ। ওই সিমটা তখন হচ্ছে আপনার মডেমে ব্যবহার করে আপনাকে ব্যবহার করতে হবে। ও, তাহলে ওইটা করা যায়, তাহলে আমি মানে ফাইবার অ্যাকাউন্ট তো খুলতে পারতেছি, ডিজেবল হওয়ার তো কোনো ভয় নেই। না, ডিজেবল হওয়ার ভয় নেই, তবে আসলে অন্য সতর্কভাবে ক্যাটাগরি। ইউজ করবেন, সতর্কভাবে ইউজ করবেন। ফাইবার তো আসলে অনেক কারণে ডিজেবল হয়, মানে আসলে ফাইবারে তো কোনো সিকিউরিটি এই ধরনের দেওয়া যায় সম্ভব না, তবে সেফটি চালালে ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি মানে এই কোর্সটা শেষ করেই আর কি আমি আইডি কার্ডও পেয়ে যাচ্ছি। হুম। এখন আল্লাহ ভরসা পুরো নিজের একটা ইমেজ ক্রিয়েট করার একটা ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অপরচুনিটি তাহলে হওয়ার ঠিক আছে রাজু শেখ ভাই, আমাদেরও নামাজেরও প্রায় সময় একদম হ্যাঁ হ্যাঁ। ঘনিয়ে আসতেছে। তাহলে ঠিক আছে, আপনার সাথে আবারও কথা হবে যুব, ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই কথা অসুবিধা হবে, নাই। খুব তাড়াতাড়ি কথা হবে। আর ওই অ্যাকাউন্টে আবার অ্যাড করা নিয়েও আপনার সাথে আবার আসা আচ্ছা, লাগবে। আচ্ছা, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। অবশ্যই ভাই। আর এই সাহায্যের জন্য খুব ইনশাল্লাহ। ধন্যবাদ ভাই, যে বলার সাথে সাথে চেনা নেই জানা নেই একবারেই আমি মানে আমি ওই সময় ফ্রি নক ছিলাম দিলাম তো, এবং চলে আসলেন। আমি ফ্রি ছিলাম, আর আমি ফ্রি থাকলে যথেষ্ট একটু হেল্প করার চেষ্টাটা করি ফ্রি থাকলে। ঠিক আছে, ঠিক আছে। এরকম ভাই পেইড কোর্স কিনেও মানুষ পায় না, যে এরকমটা আপনি বলার সাথে সাথে চলে আসলেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে ভাই। আর ওই যে ওইখানে একটু করেন যে হুম। মানে আহ, আমার কিছু কিছু পার্মানেন্ট ক্লায়েন্টেরইও অবশ্যই, ওইখানে অবশ্যই, মনে অবশ্যই, হয় শেয়ার হয়েছে, আপনি অবশ্যই একটু করে দিয়েন। মানে অবশ্যই, অবশ্যই। মেসেজ দেখলে কোনো সমস্যা নেই, জাস্ট মানে নামগুলো। ঠিকানাগুলা অবশ্যই হাইড করে দিয়েন। আর নামগুলা, পেমেন্টের ওইখানেও ক্লায়েন্টের নাম মনে হয় থাকতে পারে, একটু ঠিক করে আছে, দিয়েন ভাই। ঠিক ঠিক আছে। ঠিক আছে ভাই। ঠিক আছে, আল্লাহ আসসালামু আলাইকুম। হাফেজ।